ইব্রাহিম বিন আদহাম, এ হযরত ইব্রাহিম বিন আদহাম, আপনার বলকের আপনার বাদশাহ ইব্রাহিম বিন আদহাম একদিন আপনার আরাম করতে আছে, একদিন আপনার বিশ্রাম নিতে আছে, একদিন আপনার কিনা ঘুমন্ত অবস্থায় আপনার ঘুমাতে যাবে। ওই সময় বিছানায় একটু আপনার রেস্ট নিতে আছে। হঠাৎ করে যেন একজন ছাদের উপরে কে যেন দৌড়াদৌড়ি আপনার করতে আছে। হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি আপনার চিন্তা করে কে আমার ছাদের উপরে এত আপনার কিনা আওয়াজ করে, ওগো আপনার কিনা কে আছো একটু আপনার নিচে এসো। আমি ইব্রাহিম বিন আদহাম, আমার ঘরের ছাদের উপরে আপনার এসেছো। ওই সময় আপনার কিনা ওই মানুষটা আপনার বলতে আছে, যোগ ইব্রাহিম বিন আদহাম, আমি হলাম আপনার কিনা একজন রাখাল, আমি আপনার কিনা একজন রাখাল, আমার একটা ওট আপনার হারিয়ে গেছে। কোন কিতাবে লেখা হচ্ছে ঘোড়া, যা হোক আপনার হারিয়ে গেছে। এই জন্য গো বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আমি আমার ঘোড়াটাকে তালাশ করতে আছি। হযরত ইব্রাহিম বিন আদহাম বলতে আছে, যোগো রাখাল শুনে নাও, শুনে নাও, তোমার ঘোড়া হারিয়ে গেছে ভালো, কিন্তু তুমি আমার ছাদের উপরে কেন আপনার এসেছো? ঘোড়া তো আপনার নিচে থাকার কথা, তুমি আপনার ছাদের উপরে কেন আপনার এসেছো একটু আপনার বলো। তখন আপনার ওই রাখালটা বলতে আছে, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আপনার ঘোড়া যদি ছাদের উপরে না পাওয়া যায় তাহলে ওগো ইব্রাহিম বিন আদহাম, এ সোনার খাটে ঘুমিয়ে, এ সোনার আপনার কিনা খাটে ঘুমিয়ে আল্লাহকে কি ডাকা যায়? মানে প্রশ্ন করছে। দেখুন রাখালকে বলছে যে ছাদের ওপর আপনার ঘোড়া কখনো পাওয়া যায়, তুমি পাগল নাকি? ঘোড়া থাকলে আপনার নিচে থাকবে, জঙ্গলে দেখো গা, আপনার আগানে বাগানে দেখো, কিন্তু তুমি ছাদের উপর ঘোড়া খুঁজতে এসেছো, ছাদের উপর তো আপনার ঘোড়া পাবে না খো। ওই সময় রাখাল প্রশ্ন করছে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আপনি যে সোনার আপনার খাটে ঘুমিয়ে আল্লাহকে আপনার ডাকছেন, এই ডাক আল্লাহর কাছে পৌঁছাবে না, আর আপনার এইভাবে ডাকলে আপনি আল্লাহর নেককার বান্দাও আপনার হতে পারবেন না। আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে আপনার শুনে রেখে দেন। এবার আপনার কিনা ওই ফকির আপনার যখন এই কথা আপনার বলেছেন, হঠাৎ করে জানা হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি আপনার বলতে আছে, তাই তো আমি আপনার সোনার খাটে বসে, সোনার খাটে শুয়ে, সোনার আপনার কিনা বাটিতে পানি পান করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডাকি, আমার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রেমে আপনার ফিদা হয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে ওই আপনার রাখালটা গায়েব হইয়া যায়, সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে আপনার চলে যায়। আপনার হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি যেন আপনার বিছানায় আরাম করতে আছে। বিছানায় আরাম করতে করতে হযরত ইব্রাহিম বিন আদহাম আপনার চিন্তা করতে আছে, তাহলে আপনার কেমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডাকবো? হযরত ইব্রাহিম বিন আদহামের মন বলে, এইভাবে আল্লাহকে ডাকা যাবে না, যাবে না, যাবে না, আল্লাহর প্রেমে পাগল হওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি আপনার সকালবেলাতে আপনার উঠে তিনি আপনার রাজ দরবারে সিংহাসনে আপনার কিনা যাবে। সিংহাসনে আপনার যাওয়ার পরে সিংহাসনে আপনার বসে আছে, আবারও ওই কথাটাই তিনার মনে পড়ছে। তো হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি বসে বসে আপনার ওই কথাটি চিন্তা করতে আছে, আর আবার যেন ওই রাখালটি ঘুরে আপনার বাদশাহ দরবারে আপনার এসেছে। বাদশাহ দরবারে আসার পরে বলছে, হুজুর আমি আপনার দরবারে একদিন আপনার থাকতে চাই, আমি আপনার মুসাফির মানুষ, আমাকে আপনার একটু থাকতে দেন। যখন এই কথা আপনার বলেছেন তখন হযরত ইব্রাহিম বিন আদহাম বলছে, যেটা আপনার মুসাফির খানা নয়,
এখানে আপনার থাকা চলবে না, তুমি আপনার চলে যাও। যখন এই কথা আপনার বললেন তো রাখাল আপনার বলছে যে হুজুর কেন এটা মুসাফির খানা নয়? বলছে এটা আপনার আমার রাজ দরবার, এটা মুসাফির খানা নয়, তুমি আপনার চলে যাও। রাগে আপনার তাকে আপনার চলে যেতে বলছে। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে আপনার ব্রেনটের ভিতরে আপনার ঢুকিয়ে নেন। এবার যেন আপনার ওই ফকির বলতে আছে, এ বাদশা ইব্রাহিম বিন আদহাম, কেন আপনার এটা মুসাফির খানা নয়? কেন আপনার মুসাফির খানা নয়? আপনার আগে কে সিংহাসনে বসেছিল আপনার বলুন? বলছে আমার আব্বা জান ছিল। তার আগে কে ছিল? আমার আপনার কিনা দাদা ছিল। তার আগে কে ছিল? আমার পরদাদা আপনার কিনা ছিল। এইরকম করে আপনার সিরিয়াল টু সিরিয়াল আপনার কিনা বলতে আছে। হঠাৎ করে আপনার ওই ফকির বলতে আছো, গো বাদশা ইব্রাহিম বিন আদহাম, তুমি আপনার শুনে রেখে দাও, এখন আপনার তারা কোথায় গিয়েছে? বলছে ওগো আপনার ফকির, ওগো মুসাফির, এখন তারা আপনার জীবিত নয়, তারা আপনার কবরের মধ্যে আপনার চলে গিয়েছে। ওই সময় আপনার ফকির বলতে আছে, এ বাদশা ইব্রাহিম বিন আদহাম, তাহলে আপনারা ভালো করে শুনে রেখে দেন, তারা যদি কবরের মধ্যে চলে যায়, এই সিংহাসনে বসে তারাও রাজদরবার চালিয়েছে, কিন্তু তারা এখন আপনার কিনা নাই। এর মানে আপনার বোঝা যায় এটা আপনার কোন রাজদরবার নয়, এটা হলো মুসাফির খানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আপনার মুসাফির খানা আপনার বলে দিয়েছে, বাদশা আপনার রাগে রাগান্বিত হয়ে ওই আপনার ফকিরকে যেন আপনার কাছে ডেকে নিয়ে মারতে লেগেছে রে বাবা। মারতে 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 যখন আপনার কিনা মারে, ওই সময়তে মিচকি আপনার হাসি মারে, আবার যেন মারা বন্ধ করে দেয়, ওই সময় আবার যেন কান্না করে। যখনই মারে ওই সময় আপনার হাসে, আর মারা বন্ধ করলে আপনার কান্না করে। তো বাদশা ইব্রাহিম বিন আদহাম চিন্তা করছে কি ব্যাপার, আপনার মানুষকে মারলে আপনার চোখের পানি ঝরে, মানুষকে মারলে আপনার কান্না করে, কিন্তু এটা তো বিপরীত দেখতে আছি যে আপনার মারলে হাসছে, আবার মারা বন্ধ করে দিলে আপনার কাঁদছে। কারণটা আপনার কি? এর কারণটা আমাকে আপনার বুঝতে হবে। আব্বা জি আমার সোনামানিকেরা, এ আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় করিয়েন না ঝালা পেলা। আজকে আপনার এ আল্লাহওয়ালা ব্যক্তি আপনার কেমন করে আপনারও হয়েছে দেখুন। এবার আপনার হযরত ইব্রাহিম বিন আদহাম বলতে আছে, যোগো মুসাফির ভাই, তোমাকে যখন আপনার মারি ওই সময় তুমি আপনার হাসো, আবার যখন মারা বন্ধ করে দিই ওই সময় তুমি আপনার কান্না করো। এর কারণটা কি আপনার জানতে পারি? এবার ওই মুসাফির মানুষটা আপনার সেই জায়গা থেকে আপনার চলে যায় রে বাবা। সে আপনার এক পা দুপা করতে করতে আপনার জঙ্গলের দিকে আপনার চলে গিয়েছে। এবার আপনার হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি আপনার চিন্তা করতে আছে, কি ব্যাপারে কি ব্যাপার? রাত্রে বেলাতে দেখলাম যে আমার ছাদের উপরে উট আপনার খুঁজতে এসেছে, আবার দেখি আপনার এই ব্যক্তি মুসাফির খানা বলে আপনার এটাকে ঘোষণা করলো। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার? আমাকে তো আপনার জানাই লাগবে। এবার হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি যেন আপনার এক পা দুপা করতে করতে তিনার পেছন পেছন আপনার চলে যায়। যত দূর আপনার কিনা ওই মুসাফির ব্যক্তি চলে যায়, তার সঙ্গে সঙ্গে আপনার হযরত ইব্রাহিম বিন আদহাম যায়। হযরত ইব্রাহিম বিন আদহাম আপনার কিনা যেতে 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 এক সময় আপনার দেখে সেই ব্যক্তিকে আর দেখা যায় না, সেই ব্যক্তিকে আপনার কিনা দেখতে পাই না। আর এমন সময় একটা মানুষ এসে আপনার বলতে আছে, এ বাদশা ইব্রাহিম বিন আদহাম, আল্লাহকে যদি আপনার পেতে চাও তাহলে রাজ সিংহাসন ছেড়ে দাও আর আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আল্লাহকে যদি আপনার পেতে চাও তাহলে রাজ সিংহাসন ছেড়ে আল্লাহর আপনার কিনা পাগল হয়ে যাও।
কিন্তু হায় রে মুসলমান, খুব দুঃখের আপনার কথা যে আপনার নিজেকে আপনার পরিবর্তন আমরা করতে পারছি না খুব। কিন্তু একদিন আপনার বলবেন যে হায় হায় দুনিয়ার বুকে আপনার কি করে এসেছি, এটা আপনার নিরালায় একবার আপনার বসে চিন্তা করুন যে আল্লাহ গো, পৃথিবীর বুকে আমি যাওয়ার পরে আল্লাহ তুমি আমাকে তোমার ইবাদত করার জন্য পাঠিয়েছো। ইয়া রাব্বাল আলামিন, আমি পৃথিবীর বুকে আপনার অনেক অনেক গুনার কাজে আপনার লিপিবদ্ধ হয়ে গেছি। আল্লাহ তোমাকে আপনার ডাকতে পারিনি, তোমাকে আপনার কিনা সন্তুষ্ট করতে পারিনি। আল্লাহ তুমি আমাকে আপনার আরেকবার পাঠাও। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দিকে আপনার ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে কাউকে? কাউকে আপনার ছেড়ে দেবে না। সবাইকে আপনার মরতে হবে, আবার সবার আপনার হিসাব হবে। তাহলে আমরা কিসের বাহাদুরি করি, কিসের আপনার অহংকার দেখাই, কিসের আপনার কিনা এত বাহাদুরি করি? ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আপনি মরে দেখেন, আপনার লাশটা পর্যন্ত আপনার থাকবে না, মাটি আপনার খেয়ে আপনার শেষ করে দিবে। তাহলে আজকে আপনার মুসলমান, আজকে আপনার নিজে গুনাহ করছেন অপরকে আপনার বাঁচানোর জন্য, কিন্তু আপনার হতো যে নিজে আপনার নেকি করবেন অপরকে গুনাহের কাছ থেকে আপনার বাঁচানোর জন্য। কিন্তু আমরা মুসলমান আপনার উল্টা আপনার কাজ করছি। খুব দুঃখের বিষয়। আজকে আপনার এখনো সময় আছে, নিজেকে আপনার পরিবর্তন করুন। রাত্রে বেলা আপনার মাইন্ডটা রবের দিকে আপনার একবার লাগাবেন, রবের সঙ্গে আপনার কালেকশন আপনার করবেন। করার পরে আপনার বলবেন রব্বুল আলামিন, আমি আপনার পৃথিবীর বুকে আপনার হারাম খেয়েছি, জুয়া খেলেছি, তাস খেলেছি, এটা করেছি, ওটা করেছি। রব্বুল আলামিন, তুমি আমাকে আপনার ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার রব্বুল আলামিন আপনার বলবে যে বান্দা তুমি নিরাশ হয়ে না, আমি আপনার রব্বুল আলামিন আপনার আছি, তুমি আপনার একবার আমাকে আপনার ডাকো, আমি তোমার জীবনের আপনার গুনাহ মাফ করে দেব। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে কন্না সুবহানাল্লাহ। হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে কন্না সুবহানাল্লাহ। কে জালালুদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। জালালুদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। ও গো এতবার দেখিয়াও নবীর, এতবার দেখিয়াও নবীর তৃপ্তি তাহার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মুহাব্বত কোন সুবহানাল্লাহ। আমরা মদিনা যেতে চাই না, চাই না? নবীকে যারা আপনার মুহাব্বত করেছে, নবীকে যারা আপনার ভালোবেসেছে, তারাই আপনার জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন। কে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ও
ওগো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কো মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা, আসে কো মুমিনের ঠিকানা। ওগো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিবানা। মদিনা মদিনা, আসে কো মুমিনের ঠিকানা। ঠিক না বেঠিক? মদিনাটা হচ্ছে আপনার আশিকদের জন্য আপনার সুখের জান্নাত। যারা আপনার মদিনার সঙ্গে কানেকশন করে নেবে, তারা আপনার আল্লাহর সঙ্গে কানেকশন করবে। জোরে বলুন। মানে নবীর সঙ্গে মুহাব্বত হয়ে যাওয়া মানে আমার আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যাওয়া। আর যারা রব্বুল আলামিনকে আপনার চিনে নিবে, তারা আপনার বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। এই জন্য আপনার আল্লাহকে ভালোবাসতে হবে। তাহলে আমরা মুসলমান সব কাজ থেকে আপনার কিনা পিছিয়ে আছি, সব দিক থেকে আপনার কিনা পিছিয়ে আছি। শুধু আপনার নামে আপনার মুসলমান থেকে গেলাম, কাজে আপনার কেউ আপনার মুসলমান নয়। বুকে হাত রেখে আপনার বলতে পারবে না যে মৌলভী সাহেব আমি হলাম আপনার খাঁটি আপনার কিনা মুসলমান। এ হযরত ইব্রাহিম বিন আদহামের আপনার কথা বলতেছিলাম, তো হযরত ইব্রাহিম বিন আদহামকে আপনার বলতে আছে বলখের আপনার কিনা বাদশাহ ইব্রাহিমকে বলছে যে আপনার রাজ সিংহাসন ছেড়ে দাও, আল্লাহর পাগল হয়ে যাও, তাহলে তুমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার কিনা পাবে। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত ইব্রাহিম বিন আদহাম ইনাকে আপনার বলতে আছে হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে যদি আপনার কিনা পেতে চান, যদি আল্লাহ দিদার করতে চান, তাহলে আপনার রাজ সিংহাসন ছাড়া লাগবে। ওগো হুজুর রাজ সিংহাসন ছেড়ে দেন আর আল্লাহর প্রেমে পাগল হয়ে যান। হযরত ইব্রাহিম বিন আদহামের যেন আপনার দিলে দয়া আসলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে আপনার হেদায়েত দান করলো। হযরত ইব্রাহিম বিন আদহাম যেন আপনার একটু আগিয়ে যায় বাবা, একটু আগিয়ে যাওয়ার পরে একজন আপনার মানুষের সঙ্গে আপনার দেখা হয়ে গেল। ওই মানুষটার আপনার গায়ে একটা চট আপনার কিনা গায়ে দেয়া আছে, চটগুলো আপনার গায়ে দেয়া আছে। আর হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি আপনার কিনা একটা ভালো পোশাক আপনার কিনা গায়ে আছে। হযরত ইব্রাহিম বিন আদহাম বলতে আছে ভাই তুমি যদি আমাকে তোমার গায়ের পোশাকটা আমাকে আপনার দিতে, আমার আপনার অনেক উপকার হতো, আমার আপনার অনেক আপনার ভালো হতো। হযরত ইব্রাহিম বিন আদহামকে বলে হুজুর আপনি কেন এই চটের জামা নিবেন, আপনার গায়ে তো ভালো পোশাক আছে, আপনার গায়ে তো ভালো আপনার দামি পোশাক আছে। হযরত ইব্রাহিম বিন আদহাম বলতে আছে যোগো ভাই জান আমি আপনার এই সব পোশাক চাই না, তোমার চটের জামাটা আমার অনেক পছন্দ, তুমি আমাকে জামাটা আপনার দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আপনার হযরত ইব্রাহিম বিন আদহামকে ওই চটের জামাটা আপনার দিয়ে দেয়। আর ইব্রাহিম বিন আদহাম যেন তিনার পোশাকটা আপনার তাকে দিয়ে দেয়। এবার আর একটু আগিয়ে আপনার চলে যায় বাবা, যাওয়ার পরে আপনার পায়ে সোনার আপনার চপ্পল পরিধান করেছিল। হযরত ইব্রাহিম বিন আদহাম ভাবে এই সোনার চপ্পল পরিধান করে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার ডাকা যাবে না, আর আল্লাহ সন্তুষ্ট হবে না, আমাকে আপনার কিনা সব কিছু আপনার শেষ করে দিতে হবে, সব কিছুর আপনার মায়া ত্যাগ করতে হবে। এবার হযরত ইব্রাহিম বিন আদহাম একটা আপনার মানুষ চলে যায়, ওই মানুষটাকে বলে ভাইজান তোমার জুতোগুলো আমার অনেক আপনার পছন্দ হয়েছে, ওগো ভাইজান তোমার জুতোগুলো যদি আমাকে দিতে আমি
আপনার কিনা আমার সোনার চপ্পলগুলো তোমাকে দিয়ে দিতাম। আমি ইব্রাহিম বিন আদহাম আমি নিজেকে ধন্য মনে করতাম। হযরত আপনার ইব্রাহিম বিন আদহাম যেন আপনার সেই আপনার জুতোগুলো নিয়ে সোনার আপনার জুতো আপনার দিয়ে দেয়। এবার কিছু দূর যাওয়ার পরে একটা জঙ্গলের ভিতরে আপনার প্রবেশ করে। যেই বাবা আপনার জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে অমনি আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা মনে পড়ে গিয়েছে। এ হযরত ইব্রাহিম বিন আদহামের জীবনী আপনার পড়লে পাওয়া যায় যে রাজ দরবার সিংহাসন ছেড়ে আমার আল্লাহকে পাওয়ার জন্য গরিবী হালাতে বন জঙ্গলে আমার আল্লাহর জিকির করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আপনার কিনা বাবা তাই নয়, আরো আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার আপনার ওলি আছে, আল্লাহর আপনার কিনা বন্ধু আছে। আমি আগে আপনার কোরআনে পাক হতে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওগো ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং আপনার সত্যবাদীর সংগ্রহ লাভ করো। তাহলে আপনার হযরত ইব্রাহিম বিন আদহাম রাজ দরবারে সিংহাসন ছেড়ে আল্লাহ ওয়ালা আপনার হয়ে গেছে, আল্লাহ ওয়ালা আপনার কিনা হয়ে গেছে। ইনাদেরকে ফলো করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম করে আপনার আরেকজন আপনার আল্লাহর ওলি যিনার নাম হচ্ছে হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। এই বাইজিদ বোস্তামির আপনার জীবনীর মধ্যে আপনার পাওয়া যায় হযরত বাইজিদ বোস্তামি তিনি আপনার মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মায়েদের দোয়াতে আল্লাহর ওলি হবে? জীবনে আপনার মায়েদের দোয়াতে এখন আল্লাহর ওলি হবে না। কেন হবে না? মা আপনার সিরিয়াল দেখে আর আব্বা দেখে আপনার চায়ের দোকানে আপনার সিনেমা। তাহলে একজন দেখে আপনার সিনেমা আর একজন দেখে আপনার সিরিয়াল। এ আপনার কি বলে স্টার জলসা দেখে আপনার সব নকল করছে, কিরণমালা, তারপরে আপনার যাই হোক আপনার এসব সিরিয়াল নায়িকাদের দেখে তার বিটিদেরকে সেই শিক্ষা দিচ্ছে। যখন আপনার যে জামাটা বের হচ্ছে, যখন যে ফ্যাশনটা আপনার বের হচ্ছে, তখন সেই রকম করে তাকে চলাফেরা করাচ্ছে। আর আপনার বাবা সিনেমা দেখে, সিনেমাতে হিরোরা আপনার চুল কাটছে ঘোড়া কাট, এই ঘোড়া কাট আপনার বাবা দেখে আসছে। এখন ছেলে আপনার বলছে যে আমি ওর রকম করে আপনার চুল কাটবো। বিন্দাস আপনার গিয়ে সেলুনে চুল কেটে চলে আসছে, আব্বা আপনার কিছু বলে না। তাহলে আজকে আপনার নিজের আব্বা এবং আম্মার জন্যই তো আপনার ছেলে মেয়ে আপনার খারাপ হচ্ছে। আপনি ভালো করে শিক্ষা দিলে সে আপনার শরিয়ায়ে মুতাহারার উপরে চলাফেরা করবে। জোরে বলুন। আর যদি খারাপ শিক্ষা দেন তাহলে আপনার সেই রকমই আপনার হবে। যেমন এখনকার আপনার ছেলে মেয়েদের আপনার খানা কেউ খেতে পায়, আপনার কেউ পায় না। এটা মা আপনার আব্বার দোষ। কেন? আপনার মোবাইল আপনার দিয়ে দিচ্ছে, আর মোবাইল মানে আপনার জিন্দেগি আপনার ধরেন শেষ। মোবাইলে আপনার সমস্ত সবকিছু আছে, ভালো জিনিস শিক্ষা করা হয়, আবার আপনার এই মোবাইলে আপনার খারাপ আপনার মানুষকে আপনার কিনা করে দেয়। তাহলে আপনার 10-12 বছরের মোবাইল আপনার দিয়ে দিচ্ছে মেয়ে, তো আপনার তাহলে যেখানে খুশি যা ইচ্ছা আপনার করবে। এটা আপনার আমার আব্বা এবং আপনার মায়ের দোষ। যদি আপনার মেয়েটাকে শরিয়ায়ে মুতাহারার উপরে হযরত রাবিয়া বাসরীর মতো যদি শিক্ষা যদি আপনার দিই, তাহলে আপনার সেই রকমই আপনার হবে। আর ছেলেকে আপনার কিনা বানাতে হবে হযরত বেলাল। এই বেলাল আপনার নবীকে যেমন মুহাব্বত করেছে, আবু বকরের মতো বানাতে হবে, হযরত জুনাইদের মতো আপনার বানাতে হবে। তাহলে আপনার ছেলের কাছে ভাতের আশাও করা যাবে, এবং আপনার মা যদি আপনার দোয়া করে তাহলে জান্নাতের আশাও করা আপনার যাবে। কিন্তু মা আর আপনার আব্বা যদি খারাপ হয়, ছেলে মেয়ে আপনার খারাপ
খারাপ হবে, আর তার ছেলে মেয়ে হবে তারাও খারাপ হবে, মানে খারাপ হতে 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 কিয়ামত আসবে, তারপরে সবকে আপনার নিয়ে একদম জাহান্নামে আপনার ফেলে দিবে। এই জন্য আপনার পরিবর্তন সমাজে আপনার ঘটানো লাগবে, পরিবর্তন আপনার কিনা করতে হবে। আমাদেরকে জালসা জীবনী শুনে নিজের জীবন পরিবর্তন আপনার করতে হবে। জালসা জীবনে আপনার শুনছি, শোনার পরে আপনার আমল করব না, সব আপনার বেকার, তাহলে আপনার জালসা জীবনে শুনে আপনার কোনো লাভ নাই। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, তো মায়ের দোয়াতে আপনার হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার আল্লাহর ওলি হয়েছে। এটা আমাদের সকলের আপনার জানা আছে বা আপনার শোনা আছে। আবার আপনার আল্লাহর ওলিদেরকে কিছু কিছু সময়ের জন্য বেশ্যাখানা তো আপনার যাওয়ার আপনার প্রয়োজন পড়েছে। কেন? আপনারা বলবেন মৌলভী সাহেব এরকম আপনার ভাষা কেন বললেন? জি, তার কারণ হচ্ছে এমনও মানুষ আপনার সে যুগে ছিল যারা আপনার খারাপ কুকর্ম আপনার কাজে লিপিবদ্ধ ছিল, তাদেরকে আপনার সরিয়ে নিয়ে এসে আল্লাহর ওলিরা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথিক আপনার বানিয়েছে। জোরে বলুন। আমার আপনার দ্বারা সম্ভব নয়। কটা আপনার মুসল্লি বাড়ে, কটা আপনার কিনা মুমিন আপনার কিনা বান্দা হয়, কটা আপনার মানুষ পরিবর্তন আপনার কিনা ঘটে, কিন্তু আল্লাহর ওলি যারা আপনার হয়, আল্লাহর অলৌকিক আপনার কিনা কারামত তাদের আপনার ভিতরে থাকে, তারা চাইলে আপনার সব কিছু আপনার করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছে আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলার একজন আপনার মহান ওলি, আল্লাহর আপনার কিনা মাহবুব বান্দা হযরতে আপনার বাইজিদ বোস্তামি। তিনি একদিন জানো আপনার তিনার মায়ের কাছে বসে বসে মা জননীর সঙ্গে আপনার কিনা কথা বলতে আছে। তিনার মা জননী আপনার বলতে আছে, এ বেটা বাইজিদ, যাও যাও, চলে যাও, চলে যাও, আর যাওয়ার পরে আমার জন্য আপনার পানি নিয়ে আসো। আপনার আদর্শ দেখুন, শিক্ষা আপনার কিনা কেমন দেখুন। এই জন্য হুজুর আলিমউদ্দিন নকশবন্দি ওরাহারি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার আপনার কিনা পরিচয়। আপনার বীজ যদি ভালো হয় আপনার গাছ হবে আপনার ভালো, গাছ যদি ভালো হয় ফল হবে ভালো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হযরতে বাইজিদ বোস্তামির মা জননী বলছে, বেটা বাইজিদ তুমি যাও যাও যাও, আমার জন্য আপনার পানি নিয়ে আসো। গভীর রজনী রাত্রি বেলাতে যখন আপনার এই কথা বলেছে, হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে জানো পানি আনতে গিয়েছে। পানি আপনার কিনা আনতে গিয়ে তিনি আপনার পানি নিয়ে আপনার আসবে, এইদিকে আপনার পানি নিয়ে আসার পরে দেখে তিনার মা জননী যেন নিদ্রা অবস্থায় আপনার চলে গিয়েছে। আমরা হলে কি করতাম? মা উঠো, পানি আপনার নিয়ে এসেছি, পানি পান করে নাও। কিন্তু আপনার হযরতে বাইজিদ বোস্তামি চিন্তা করে, আল্লাহ আমার মাকে যদি আপনার এখন ডাকি আর মা যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমার সব শেষ হয়ে যাবে, এই জন্য আমি আপনার ডাকবো না। তাহলে কেমন আপনার আদর্শবান আপনার কিনা ছেলে। আচ্ছা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো আপনার মায়ের গর্ভ থেকে এসেছে নাকি? তাহলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আপনার ছিলেন? হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মায়ের পেট থেকে আপনার কিনা এসেছেন। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মায়ের আপনার পেট থেকে এসেছে। হুজুর আলিমউদ্দিন নকশবন্দি তিনিও আপনার মায়ের পেট থেকে এসেছে। আমিও আপনার মায়ের পেট থেকে এসেছি। আবার আপনার যে ছেলে মদ খায় ও মায়ের পেট থেকে আপনার এসেছে। তাহলে পরিবর্তন আপনার আছে না নাই? অনেক আপনার পার্থক্য এবং পরিবর্তন। আমরা সবাই মায়ের আপনার গর্ভ থেকে এসেছি, কিন্তু সেরকম শিক্ষা আপনার কিনা দিতে আপনার কিনা পারিনি। এই জন্য আপনার এক একটা ছেলে ভালো দিকে গেছে, একটা আপনার খারাপের দিকে আপনার গিয়েছে। যদি আপনার ভালো কাজের জন্য তাকে আদেশ করতাম তাহলে আপনার সেই দিকে আপনার যেত।
আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার পানি নিয়ে আসার পরে সেই জায়গাতে দাঁড়িয়ে আছে আর চিন্তা করে, ওগো রব্বুল আলামিন, আমার মাকে যদি ডাকি, মা যদি কষ্ট পেয়ে যায়, আমি বাইজিদ আমার জীবনে আপনার কিনা গুনাহ খাতায় ভরে যাবে। না 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 না, আমি আপনার মাকে ডাকবো না। আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদ যেন সেই জায়গাতে দাঁড়িয়ে রয়ে গেলেন। এবার আপনার ফজরের সময় মুয়াজ্জিন যখন আপনার আজান দিতে আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আপনার আজান দিয়েছে, মা জননীর আপনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে হযরতে বাইজিদ বোস্তামিকে তিনার মা জননী বলতে আছে, এ বেটা বাইজিদ, তুমি এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছো, কি কারণের জন্য আপনার বলো না? হযরতে বাইজিদ বোস্তামি আপনার বলতে আছে, মা গো মা, তুমি আমাকে রাত্রে বেলাতে পানি আনতে বলেছিলে, আমি বাইজিদ সারা রাত ধরে এই জায়গাতে দাঁড়িয়ে আছি, আমার আপনার কিনা বেয়াদবি হয়ে যাবে বলে মা গো মা তোমাকে ডাক দি নাই। মা জননী আপনার কিনা পানিটা আপনার নেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছেলে বাইজিদ পৃথিবীর বুকে যতদিন আপনার বেঁচে থাকবে, তোমার মহান ওলি হিসেবে যেন আপনার থাকতে পারে, তোমার নেককার বান্দা হিসেবে যেন আপনার থাকতে পারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের দোয়াকে আপনার কবুল করে নিয়ে হযরতে বাইজিদকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কারামত দান করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আপনার কিনা আল্লাহর ওলি আপনারও হয়েছে, মা জননী দোয়া করেছে, আল্লাহর আপনার মাহবুব বান্দা হয়ে গেছে। এ বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার যে কোনো আপনার কাজে যেত, মা বাবাকে আপনার বলে যেত, মা বাবাকে আপনার মাকে আপনার কিনা বলে সেই জায়গা থেকে আপনার যেত। একদিনকার আপনার কিনা ঘটনা, হযরতে বাইজিদ বলে, মা গো মা, আমি আপনার কাছে বিদায় নিতে এসেছি। বলে কেন? বলছো গো মা, আমি একটু গ্রামটা ঘুরে দেখব। বলে ওগো বেটা বাইজিদ, যাও আপনার চলে যাও, পারমিশন দিলাম। এবার হযরতে বাইজিদ বোস্তামি আপনার গ্রামে গিয়েছে, আর এমন সময় কিছু মুরব্বী মানুষ এসে বলছে, ওগো হুজুর, আমাদেরকে আপনার কিনা একটু গুনার কাজ থেকে আপনার বাঁচান। ওগো বাইজিদ বোস্তামি, তুমি আমাকে আপনার গুনার কাজ থেকে আপনার কিনা বিরত রাখো, আমাকে আপনার গুনার কাজ থেকে আপনার কিনা দূরে রাখার আপনার উপায় বলে দাও। আমার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছে, যোগো চাচা জান, কি হয়েছে একটু আপনার কিনা বলুন না। এবার আপনার আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদকে আপনার বলতে আছে, এ বাইজিদ, শুনে নাও শুনে নাও শুনে নাও, আমাদের গ্রামে একটা আপনার পতিতা মহিলা আপনার প্রতিদিন যেন 4-5টা ছেলের সঙ্গে প্রতিদিন গুনহার কাজে আপনার লিপিবদ্ধ হয়ে যায়, আর গ্রামের যুবক ছেলেরা আপনার সেইখানে ছুটে আপনার চলে যায়। ওগো বাইজিদ, তুমি আপনার তাদেরকে সেই জায়গা থেকে নিয়ে আসো, আল্লাহর কাছে আপনার দোয়া করো, তারা যেন আপনার কিনা ভালো কাজে আপনার ফিরে চলে আসে, তারা যেন আপনার কিনা চলে আসে। এবার আপনার হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছে, ওগো চাচা জান, ওই মহিলা একদিনে কয় পয়সা করে পায়? বলছে যে বেশি আপনার পায় না, 20 থেকে আপনার 25 পয়সা পায়। তো বলছে ঠিক আছে, আপনারা 30 পয়সা আপনার রেডি রাখবেন, আমি বাইজিদ কথা দিলাম কাল সকাল বেলাতে আমি আপনার সেই আপনার মহিলার কাছে আপনার যাব, আর আমরা আপনার যদি যায় আমাদের মাকসাদ আপনার নিয়ত চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ওলি আপনার কারা? আল্লাহর ওলির আপনার মাকসাদ কেমন? আল্লাহর ওলি আপনার কাদেরকে বলা হয়েছে? হযরতে বাইজিদ বোস্তামি আপনার বলছে, চিন্তা করিয়েন না, সব আপনার ঠিক হবে। জোরে বলুন।
এবার হযরতে বাইজিদ বোস্তামি আপনার বাড়ি আসলেন, আসার পরে মাকে বলছে, মা এইরকম আপনার কিনা বিষয়, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন আল্লাহ আমাকে আসান করে দেয় আপনার। তখন আপনার বলছে, বেটা বাইজিদ যাও, আপনার দোয়া করে দিলাম, তুমি আপনার সফল হয়ে যাবে। তো আপনার হযরতে বাইজিদ বোস্তামি সকাল বেলায় সে আপনার মানুষদের কাছে গিয়ে বলছে, দেন আমাকে এবার আপনার পয়সা দেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার পয়সাগুলো নিয়ে এক পা দুপা করতে করতে সেই আপনার পতিতা মহিলার বাড়িতে গিয়েছে। আর যাওয়ার পরে দরজায় খটখট খটখট করে আওয়াজ দেয়, কে আপনার এসেছেন আপনার বলেন। তখন সঙ্গে সঙ্গে আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদ বোস্তামি বলতে আছে, জগবন আমি হলাম বাইজিদ বোস্তামি। সঙ্গে সঙ্গে আপনার কিনা মহিলাটা লজ্জায় পড়ে গেছে, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, আমার বাড়িতে আপনার কিনা হুজুর এসেছে, হুজুর কেন আপনার কিনা এসেছে। মহিলাটা আপনার গিয়ে দরজা আপনার কিনা খুলেছে। দরজা খোলার পরে আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদ বলে, ওগো বোন, আমি আজকে তোমার কাছে আপনার এসেছি, আপনার আমাকে ভিতরে আপনার নিয়ে চলো। এবার আপনার হযরতে বাইজিদ বোস্তামিকে আপনার ভিতরে নিয়ে গিয়েছে। যাওয়ার পরে আপনার হযরতে বাইজিদ আপনার বলতে আছে, ওগো বোন, তুমি আমাকে আপনার একটা প্রশ্নের আপনার উত্তর দাও। বলে, কি প্রশ্নের আপনার কিনা উত্তর দিব। ওগো হুজুর বলুন না, কি প্রশ্নের আপনাকে উত্তর দিব। ওই সময় আপনার বলতে আছে যে, তুমি দিনে কয় পয়সা করে আপনার কিনা পাও। যে বাবা এই কথা আপনার শুনে নিয়েছে, সঙ্গে সঙ্গে মহিলা বলছে, হুজুর আমি আপনার দিনে